আজ আমি তোমাদের ক্লাস 11 এর আইউপিএসসি নোমেনক্লেচারের লেকচার নাম্বার 3 শুরু করছি। তো আজকে পড়ানো হবে অ্যালকিন ও অ্যালকাইনের কিভাবে নোমেনক্লেচার করা হয়। তো শুরু করা যাক। অ্যালকিন এন্ড অ্যালকাইন। রুল নাম্বার 1 হচ্ছে, প্রথমে অ্যালকিন বা অ্যালকাইনের মধ্যে আমাদের মেইন চেন বা মুখ্য শৃঙ্খল যেটা, সেটাকে সিলেক্ট করে নিতে হবে এবং সেই মুখ্য শৃঙ্খলের মধ্যে যাতে অধিক সংখ্যক এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, সেই মেইন চেন কার্বন কার্বন যে মেইন চেন বা মুখ্য শৃঙ্খল, মেইন চেন বা যে মুখ্য শৃঙ্খল রয়েছে সেটা ছোটও হতে পারে অথবা বড়ও হতে পারে, কিন্তু এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গুলো অবশ্যই থাকতে হবে মেইন চেইনের মধ্যে এবং অধিক পরিমাণে, যতটা সম্ভব বেশি পরিমাণে আমাদের রাখতে হবে। রুল নাম্বার 2, এই দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের ক্ষেত্রে, যেখানে আমরা অ্যালকেনের ক্ষেত্রে নামকরণের শেষে থাকতো এন, সেখানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আমাদের থাকবে ইন, আর ত্রিবন্ধন থাকলে সেক্ষেত্রে থাকবে আইন। যেমন একটা দেখে নেওয়া যায়, সি 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 সি, CH2 CH3। যদি এখানে আমাদের মেইন চেইন সিলেক্ট করতে হয় বা মুখ্য কার্বন শৃঙ্খল, তাহলে আমরা এটা যদি দেখি তাহলে এটা হচ্ছে সব থেকে বড় চেন, লংগেস্ট চেন। এটা হচ্ছে লংগেস্ট চেন। এটা আমাদের লংগেস্ট চেন, কিন্তু এখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যে লংগেস্ট চেন সেটাকে আমাদের নিতে হবে। সেটা লংগেস্ট চেনের থেকে ছোটও হতে পারে। যেমন এই ক্ষেত্রে এই চেনটা আমাদের মেইন চেন হবে না, এক্ষেত্রে আমাদের যেটা মেইন চেন হবে সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের মেইন চেন, কারণ এখানে দ্বিবন্ধন অবশ্যই থাকছে, মানে দ্বিবন্ধন থাকতে হবে। নেক্সট, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের নামকরণের ক্ষেত্রে এর যদি আমরা নামকরণ করি নোমেনক্লেচার আইউপিএসসি, তবে নাম্বারিং হবে সবসময় এই অ্যালকিন বা অ্যালকাইন দুটোর ক্ষেত্রেই নাম্বারিং করতে হবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে প্রথম কার্বন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের যে প্রথম কার্বন, সেটাকে সর্বনিম্ন সংখ্যা দিয়ে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে এই ক্ষেত্রে দ্বিবন্ধন নাম্বার 1 পজিশন পাচ্ছে, এই ক্ষেত্রে পাচ্ছে 5। তাহলে এই নাম্বারিংটা সঠিক হবে, এটা ভুল হবে। এর নামকরণ হবে 6টা কার্বন, তো হেক্স। আর দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের পজিশন অবশ্যই উল্লেখ করতে হবে। পজিশন হচ্ছে 1, তাহলে হেক্স 1 ইন, বা এটাকে বলা হবে হেক্সিন। 1 পজিশন না লিখলেও হয়, হেক্সিন, হেক্স 1 ইন বা হেক্সিন। এবার যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের সাথে যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে এটার আমরা নাম্বারিং কিভাবে করব? এখানে একটা হাইড্রোজেন, এখানে 3টে, তো একটা, এখানে 3টে, তো একটা। এক্ষেত্রে নাম্বারিং করতে গেলে আগে আমরা করেছিলাম যে সাবস্টিটিউয়েন্টকে কম নাম্বার দিয়ে নাম্বারিং করতে হবে, কিন্তু এখন হচ্ছে দ্বিবন্ধনের প্রায়োরিটি, দ্বিবন্ধনের যে প্রায়োরিটি সেটা হচ্ছে গ্রেটার দেন সাবস্টিটিউয়েন্টের থেকে বেশি। এক্ষেত্রে আমাদের নাম্বারিং হবে, এদিক থেকে যদি করি 1 2 3 4 5, তাহলে দ্বিবন্ধন আসছে 3 নম্বরে। এদিক থেকে যদি করি 1 2 3 4 5, তাহলে এদিক থেকে আসছে 2 নম্বরে। তাহলে এই নাম্বারিংটা আমাদের সঠিক হবে, এটা ভুল হবে। এবার যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন মেইন চেনের মধ্যে বা মুখ্য শৃঙ্খলের মধ্যে
দুটো বা তিনটে থাকে তাহলে আমরা কি করে নাম্বারিং করব। দ্বিবন্ধন দুটো আছে তাহলে এক্ষেত্রে হাইড্রোজেন দুটো, এখানে দুটো, এখানে একটা, এখানে দুটো, এখানে একটা, তিনটে বন্ধন স্যাটিসফাই, এখানে দুটো বন্ধন, এখানে তিনটে বন্ধন। তাহলে এই ক্ষেত্রে আমরা নাম্বারিং যে কোনো একদিক থেকে করতে পারি 1 2 3 4 5। এর নামকরণ হবে 5টা কার্বন, তো পেন্ট। আর যদি দ্বিবন্ধন দুটো থাকে বা ত্রিবন্ধন দুটো থাকে তাহলে সেক্ষেত্রে এই যে কার্বনের সংখ্যা অনুযায়ী যে নামকরণ তার সঙ্গে আমাদের এ যুক্ত করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে পেন্টা, আর পজিশন উল্লেখ করতে হবে দ্বিবন্ধনের বা ত্রিবন্ধনের। এখানে পজিশন হচ্ছে 1 আর এখানে হচ্ছে 4, তাহলে 1 4 ডাই ইন। এবার আমরা যদি ত্রিবন্ধন বা দ্বিবন্ধন একসাথে থাকে কোন একটা কম্পাউন্ডের মধ্যে তাহলে আমরা কোনটাকে আগে কোনটাকে পরে লিখব। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা হাইড্রোজেন লাগবে, এখানে 4টে পূর্ণ হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে 3টে। তাহলে এই ক্ষেত্রে নাম্বারিং আমাদের দেখতে হবে যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যে কোনো একটার ক্ষেত্রেই যদি আমরা কম নাম্বার দিয়ে নাম্বারিং করতে পারি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, তাহলে এখানে দ্বিবন্ধন 1 এ নাম্বারিং হচ্ছে, এখানে 1, এখানে 1 2 2 তে নাম্বারিং হচ্ছে, তাহলে এই নাম্বারিংটাই সঠিক হবে 1 2 3 4 5। এর আইপিসি নেম হবে। আর এই শেষে যে নামটা থাকবে সেটা এই নামটা শেষে থাকবে আইন, আর এই নামটা দ্বিবন্ধনের নামটা আগে থাকবে। এক্ষেত্রে 5টা কার্বন, তো পেন্ট। আর পজিশন হচ্ছে প্রথমে পজিশন দিতে হবে দ্বিবন্ধনের পজিশন, তাহলে দ্বিবন্ধনের পজিশন হচ্ছে 3, আর এখানে ইন। আর ত্রিবন্ধনের পজিশন হচ্ছে 1, তো এখানে আইন। আর এক্ষেত্রে আরেকটা নিয়ম হচ্ছে যে দ্বিবন্ধনের যে ই সেইটা থাকবে না, কেটে যাবে। তাহলে এক্ষেত্রে এর নাম হবে পেন্ট 3 ইন 1 আই, এটা হচ্ছে সঠিক। তো আমরা এই দুটো কোশ্চেন এখন করে নিই, দেখা যাক। এই দুটো কোশ্চেনে প্রথমে নাম্বারিং করব আমরা। আগে মেইন চেন সিলেক্ট করি। মেইন চেন হচ্ছে এটা, এটা আমাদের মেইন চেন। এখানে নাম্বারিং করতে গিয়ে দেখি 1 2 3 4, এই দিক থেকে যদি করি 1 2 3 4, তাহলে একই নাম্বারে সাবস্টিটিউয়েন্ট পড়ছে, তাহলে যে কোনো দিক থেকে নাম্বারিং করা যেতে পারে। 5 6 7, এইটা যে রয়েছে সাবস্টিটিউয়েন্ট 4 পজিশনে যে সাবস্টিটিউয়েন্ট রয়েছে সেটা মিথাইলও নয়, ইথাইলও নয়, একটা কমপ্লেক্স টাইপের সাবস্টিটিউয়েন্ট। এই সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে দুটো কার্বন, তো ইথ, আর ডাবল বন্ডের জন্য ইন, আর এটা যেহেতু সাবস্টিটিউয়েন্ট মানে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই আইন। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটাকে বলা হয় মিথাইল, বা ইথেন থেকে বেরিয়ে গেলে যেটার নাম হয় ইথাইল, সেরকম এখানে ইথিন, ইথিন থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটার নাম হয় ইথিনাইল, বা ইথাইন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে সেটার নাম হয় ইথাইনাইল, যেটা আমাদের নেক্সট কোশ্চেনে রয়েছে। তো এটার নামকরণে হবে প্রথমে হবে সাবস্টিটিউয়েন্টের নাম। তো 4 পজিশনে সাবস্টিটিউয়েন্ট আছে, সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে ইথিনাইল, ইথিনাইল। এরপরে আসবে রুট ওয়ার্ড বা কার্বন কতগুলো রয়েছে মেইন চেনে, 7টা কার্বন রয়েছে, দেখানো হবে হেপ্ট। আর দ্বিবন্ধন রয়েছে দুটো, তাহলে দ্বিবন্ধন বলেছিলাম দুটো থাকলে নামের এই রুট ওয়ার্ডের যে নামকরণ কার্বনের সংখ্যা অনুযায়ী তার সঙ্গে এ যোগ হয়। এবং তারপর ডাবল বন্ডের পজিশন, ডাবল বন্ডের পজিশন প্রথমে হচ্ছে 1 এ রয়েছে একটা আর 6 এ রয়েছে একটা, তাহলে 1 6, সাথে হচ্ছে ডাই ইন। তাহলে নাম হলো 4 ইথিনাইল হেপ্টা 1 6 ডাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2 এর নোমেনক্লেচার, এক্ষেত্রেও সেম কোশ্চেন রয়েছে, শুধুমাত্র এই ডাবল বন্ডেড কার্বনের জায়গায় ট্রিপল বন্ডেড কার্বন রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা নোমেনক্লেচার যে কোনো দিক থেকে করে নিতে পারি 3 4 5 6 7। তাহলে এর সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে ইথাইন, ইথাইন থেকে ইথাইনাইল। তাহলে এর
নোমেনক্লেচারে প্রথমে 4 পজিশনে সাবস্টিটিউয়েন্ট, তাহলে 4 পজিশনে রয়েছে ইথাইনাইল, 7টা কার্বন, সেজন্য হেপ্টা এ যোগ হয়েছে কারণ দুটো দ্বিবন্ধন রয়েছে, আর দ্বিবন্ধনের পজিশন হচ্ছে 1,6 ডাই ইন। নেক্সট আরো কিছু কোশ্চেন আমরা করব। সাইক্লোঅ্যালকেন, এই সাইক্লোঅ্যালকেন পড়েছে, সাইক্লোঅ্যালকিন সম্পর্কে কিছু দেখে নিই। ত্রিভুজের মধ্যে যদি একটা এরকম ডাবল বন্ড থাকে, বন্ড লাইন স্ট্রাকচার, তাহলে এটাকে বলা হয় সাইক্লোপ্রোপিন। পজিশন লিখলে লেখা যেতে পারে 1 2, তাহলে এটা হবে সাইক্লোপ্রোপ 1 ইন, বা বিউটেন থাকলে এটা হচ্ছে সাইক্লো বিউটিন, পেন্টেন বা হেক্সেন, এটাকে বলা হয় সাইক্লো হেক্সিন। এখানে যদি একটা সিএল গ্রুপ লাগানো হয় তাহলে এটা একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা নাম্বারিং করব। প্রথমে নাম্বারিং করতে হবে 1 2, মানে ডাবল বন্ডেড যে কার্বন সেই দুটো কার্বনকে 1 2 পজিশন দিতেই হবে আমাদের, মাস্ট ডাবল বন্ডেড কার্বন। তাহলে এই ক্ষেত্রে 1 2 3 পজিশনে রয়েছে আমাদের সাবস্টিটিউয়েন্ট, তাহলে 3 ক্লোরো, 3টে সাইক্লো, 3টে কার্বনের জন্য প্রোফ, আর 1 পজিশনে ইন। এটা যদি এইরকম থাকে, এখানে ব্রোমিন আছে, তাহলে এক্ষেত্রে আমরা নাম্বারিং করতে পারি, এইভাবেও করতে পারি 1 2, বা এখানে 1 2 দিয়ে করতে পারি। তাহলে এই ক্ষেত্রে 1 2 3 4 পজিশনে সাবস্টিটিউয়েন্ট, আর এই ক্ষেত্রে 1 2 3 পজিশনে, তাহলে এটাই বেটার হবে। তো এই ক্ষেত্রে নাম্বারিং হবে 3 ব্রোমো সাইক্লো বিউট 1 ইন, 3 ব্রোমো সাইক্লো বিউট 1 ইন। নেক্সট যদি এরকম থাকে দুটো, তাহলে এক্ষেত্রে নাম্বারিং হবে 1 2 3 4 5 6, এখানে সাইক্লো হেক্সা, এখানে এ যুক্ত হবে কারণ বলেছিলাম দুটো ডবল বন্ড, দুটো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে রুট ওয়ার্ডের নামের পরে এ যুক্ত হয়। সাইক্লো হেক্সা, ডাবল বন্ডের পজিশন 1 আর 4, 1 4 ডাই ইন। এরপরে আমরা দেখি এর সাথে যদি কোনো এ যুক্ত থাকে, তাহলে যে যার সাথে আমরা দেখতে পাবো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত আছে সেটাকে আমাদের মেইন চেন হিসেবে ধরে নিতে হবে। এটা যদি মেইন চেন হয় তাহলে এর পজিশন এই থেকে 1 2 3, তাহলে 3 পজিশনে রয়েছে সাইক্লো হেক্সাইল, 3 পজিশনে সাইক্লো হেক্সাইল, আর এটা হচ্ছে সাইক্লো প্রফ 1 ইন, এটার নাম হচ্ছে 3 সাইক্লো হেক্সাইল প্রফ 1 ইন। তো তোমাদের সাইক্লোঅ্যালকিনের স্টাডি এখানে শেষ করছি আমি। নেক্সট পরবর্তী ক্লাসে কিছু কোশ্চেন নিয়ে আরো আলোচনা করব এই সাইক্লোঅ্যালকিন এর ব্যাপারে। তো আজকে এখানেই আমি সমাপ্ত করলাম। তোমরা পড়াশোনা করতে থাকো আর আমার এই লেকচার দেখতে থাকো। লেকচার 1 2 3 লেকচার হয়ে গেছে অলরেডি, সেগুলো দেখলে তোমাদের কনসেপ্টটা অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে।